নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা হেলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হেলদি শুধু নয়, খুব টেস্টিও হয়। আমি কিন্তু এখানে এক ফোঁটা তেলেরও ব্যবহার করব না। এটা কিন্তু 8 থেকে 80 সবার জন্যই কিন্তু একদম পারফেক্ট একটা হেলদি রেসিপি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আমি এখানে মাত্র দুটো জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা করব। এখানে দেখো আমি 200 গ্রাম সুজি নিয়েছি, তার থেকে হাফ মানে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে আমি সম পরিমাণে জল দিয়ে দিলাম। যতটা টক দই নিয়েছি ঠিক ততটা পরিমাণ জলই কিন্তু আমি এখানে মিশিয়ে দিয়েছি। আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করছি তাই জন্য কিন্তু আধা জল আর আধা দইটা দিয়েই কিন্তু 200 গ্রামের সমান করে নিয়েছি। দেখো আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এটা ফুলেও গেছে। এবার আমি একে একে কিছু সবজি এখানে মিশিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম বেবিকর্ন, সঙ্গে দিচ্ছি গ্রেট করা গাজর, সঙ্গে পেঁয়াজ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলু আর অল্প টমেটো, সবই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু আদা আর কাঁচা লঙ্কা কুচি, আর হাফ চামচের মতো কসুরি মেথি এখানে হাতে ঘষে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিলি ফ্লেক্স। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, দেখো একটা ডিম নিয়েছি, তার কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার সবগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে, সেখানে আমি অল্প পরিমাণে জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি 1 চামচ বাটার নিয়েছি। এই বাটারটা দেখো গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ সর্ষে, আর তার সঙ্গে 1 চামচ সাদা তিল দিয়ে দেবো। সাদা তিল যদি না থাকে তাহলে এটাকে তোমরা স্কিপও করতে পারো। দেখো এটা কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার, সঙ্গে 1 চামচ জল দিয়ে দিলাম। এবার এটাকে আবারও ভালো করে মিলিয়ে নিচ্ছি সবগুলোকে। আর বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু রেখে দেওয়া যাবে না। আমি একটা কেক প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার কেক প্যানটাকে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নিচ্ছি। আমি দেখো কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি। এবার এর ওপরে আমি কেক প্যানটাকে বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে আমি কিন্তু 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো বন্ধুরা 15 মিনিট আমার হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই কাঠিটা কিন্তু পুরো ক্লিয়ার আসছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে। আমি এটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি, দেখো হাত দিয়ে দেখাচ্ছি পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আমি এটাকে উল্টে দিলাম। এবার দুবার ট্যাপ করে নিয়ে হাতের সাহায্যে দেখো আমি এটাকে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি এবার কেটে এটা পিস করে তোমাদেরকে দেখাচ্ছি কত সফট হয়েছে। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব হেলদি। এখানে আমি তেল ব্যবহার করিনি, আর এখানে কিন্তু ডিম দিয়েছি, কিন্তু কুসুমটা আমি কিন্তু দিইনি। দেখো আমি একটা পিস তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খুব সফটও হয়েছে, দেখতে পাচ্ছ। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।